গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, সকাল সকাল উঠে পড়লাম। উঠে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। দেখো এদিকে আজকে আরও দুটা, অপরাজিতা করছে দুইটা, আর উপরে একটা তিনটা। মানে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তারপরে ছেলে জন্য রুটি করে দিলাম, ছেলে রুটি খেলো। আর কাল তেলে পিঠা করছিলাম, তেলে পিঠাটা নিয়ে গেল। আর মেয়ে রিভাইজ করছে, মেয়ের ক্লাসের টিউটোরিয়াল পরীক্ষা আছে তো, তাই জন্য ও রিভাইজ করে ও চা খেয়ে চানে যাবে। তারপরে রেডি হয়ে টিফিন নিয়ে যাবে, আর এসে খিচুড়ি খাবে। খিচুড়ি করছি কারণ ও ভাত নিয়ে যায় না, খেয়ে যায়। তারপরে হালকা নাস্তা নিয়ে যায়, কারণ টিফিন দেয় হালকা কিছু সিঙ্গারা টিঙ্গার, এই জন্য। তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকে দিন তোমাদের খুব ভালো যাবে। হ্যাভ এ নাইস ডে। এই দেখো রুটি করছিলাম, ছেলে রুটি খাবে আর তেলে পিঠা টিফিনে নিয়ে যাবে। আর এইদিকে মেয়ের জন্য করছিলাম খিচুড়ি। মেয়ে আর ওর বাবা খিচুড়ি ডিম ভাজা খেয়ে যাবে। ওর বাবা যেহেতু রাত্রে রুটি খায়, এই জন্যে সকালে ওর বাবার জন্য খিচুড়ি করি, আর মেয়েও খেয়ে যায় স্কুলে। সবাই রওনা হয়ে গেছে স্কুলে। এদিকে আমার কাজে লেগে পড়লাম। এই দেখো শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছি। শীতে এই যে আমার বর্মশাইয়ের কিছু জামা কাপড় আছে, গেঞ্জিগুলো ধুবো। আর কালকে যে অনেকগুলো শীতের কাপড় বার করছি, হালকা টাইপের, যেগুলো আর কি এখনকার ঠান্ডা জন্য পরা যায়। হালকা হালকা এখন ঠান্ডা আছে, সেজন্য যে শীতের সব জ্যাকেট ট্যাকেট বের করছি। এগুলো সমস্ত কিছু এখন ধুয়ে পরিষ্কার করে ফেলবো। এই দেখো ডিটারজেন্ট নিয়ে আসছি, এখন আমি 5-10 মিনিট সার্ফ এক্সেলে ভিজায় রাখবো। কাপড়গুলো ভিজায় এসে সমস্ত ঘরটারগুলো সুন্দর করে গুছায়ে মুছেও নিছি। এই দেখো সমস্ত ঝকঝকা করে ফেলছি। আর এগুলো শীতের কাপড়, কালকে বের করে রোদে দিয়েছিলাম। সমস্ত ঘরটা মোছা হয়ে গেছে। আর কিছু কাপড় ধুয়েও নিয়ে আসলাম, এগুলো ছাদে দিয়ে। এই দেখো শীতের কাপড় চোপড়গুলো সমস্ত ধুয়ে দিলাম, চাদর টাদর। আর এছাড়া বড়মশাইয়ের যত গেঞ্জি ছিল, প্যান্ট, সমস্ত কিছু ধুয়ে দিলাম। যেহেতু রোদ আছে, রোদ অনেক সুন্দর, রোদে দেখো কী সুন্দর, দুর্দান্ত রোদ। কারণ সিলেটে তো সবসময় আবহাওয়া একরকম থাকে না, এটাই হচ্ছে সমস্যা। এই জন্য যখনই থাকে আবহাওয়া ভালো, আমি সময় নষ্ট করি না, সমস্ত কিছু কেচে ধুয়ে দিই। আজকে বড়মশাইয়ের বেশি, আর শীতের জামা কাপড়, শীতের সোয়েটার টোয়েটার, জ্যাকেট, সমস্ত কিছু বের করলাম। মানে হালকা কিছু বের করলাম, এখনও আরও অনেক কিছু বের করতে হবে। মানে এখন হালকা হালকা শীত তো, তাই হালকা কিছু বের করলাম, বের করে ধুয়ে দিলাম। তো স্নান টান হয়ে গেছে, এখন পূজাটা করে তারপরে রান্নাবাড়ি। তো চলো এখন কেমন তো যাই, টাটা। হ্যাঁ দেখো বন্ধুরা, স্নান পূজা সেরে চলে আসলাম রান্নাঘরে। এখন করব সরপুঁটি মাছ। সরপুঁটি মাছটা হচ্ছে চাপা দিছি, ভাতও চাপা দিছে। এই দেখো মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখায় এক এক করে ভেজে নিচ্ছি। আর এদিকে চলো দেখি, আমার ছেলে আসছে নাকি। ছেলের তো মোটামুটি ছুটি হওয়ার সময় হয়ে গেছে, বড়মশাই দিয়ে যাবে ছেলেকে। দেখো এখানকার গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে যাচ্ছে। এগুলো রোদে থাকে না, এগুলো ছায়াতে এগুলো ভালো হয়। সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। চলো দুপুরে রান্নাবাড়িগুলো দেখিয়ে দিই। আমার রান্নাবাড়িগুলো শেষ হলো। ছেলে আসছে স্কুল থেকে, এসে ও হচ্ছে স্নান টান করে গোপালকে একটু সেবা দিল, দিয়ে শুয়ে পড়ছে। যেহেতু টিফিন দেওয়া ছিল, ও আর দুপুরে খাবে না। দেখি 4টার সময় সবাই যখন খাবে তখন ডাকলে দেখি খায় নাকি। এই যে সাদা ভাত, সে ভাত হয়ে গেছে। আর এটা করছি হচ্ছে মসুরের ডাল করছি, আর আছে শাক ভাজি তার সাথে। ওই যে কি শাক দিন, মূলো শাক, মূলো না সরিষা, এরকম টাইপের একটা শাক। ভালো লাগছে শাকটা। আর এটা হচ্ছে সরপুঁটি মাছ আলু দিয়ে একটু মাখো মাখো করে একটু ঝোল রাখছি। সেদিন আনছিল, একদিন আনছিল এর মাঝে একবার, তখন করছিলাম দো পেঁয়াজি মতো করছিলাম, মানে ভুনা। বড়মশাই খুব ভালো লাগছে, বলছে আজকেও করো ভুনা। তো আজকে আমার মনে হলো যে না, একটু করি, ঝোল রাখি। তো ঝোল করছি। এই ছিল আজকে আমাদের রাতের আয়োজন, কী বলে দুপুরের আয়োজন। তো চলো রান্নাগুলো কেমন হলো জানিও। চলো এখনকার মতো যাই, আমি একটু গাটা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ওরা চলে আসুক, তার মধ্যে চলে আসবে এর মধ্যে।
গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাপাতি জ্বালিয়ে গোপালকে সেবা শয়ন দিয়ে চাটা খেয়ে চলে আসছি বর্মশার জন্য রুটি করতে। রুটি কিন্তু আমি একদম পারতাম না আগে বিয়ের পর, কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে শিখে গেছি। এখন বেশ গোলও হয় আর বেশ নরমও হয়। আগে তো বেশ গোলও হতো না আর কেমন শক্ত হয়ে যেত। তো বর্মশার জন্য রুটি করে আর একটু ফুলকপির তরকারি করব। ও যেহেতু রাত্রে আর মাছ খাবে না, তাই জন্য ওর জন্য রুটি, ফুলকপির তরকারি আর ডাল তো আসি। তো চলো রুটিগুলো ঝটপট ভেজে নিই। দেখো অনেকগুলো রুটি ভেজে ফেলছি। একটা থাকলে সকালেও চাটা দিয়ে খাওয়া যাবে, তাই না? যে দুধ চা দিয়ে রুটি আমার খুব ভালো লাগে। তো এই দেখো বর্মশার জন্য বেড়ে নিচ্ছি রুটি, ফুলকপির তরকারি আর ডাল। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো সুস্থ থেকো। এখন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো।